রাধে রাধে বন্ধুরা। তো আজকের আমাদের গোবর্ধন স্টে লাস্ট ডে, ইনফ্যাক্ট ব্রজধামের স্টে লাস্ট ডে। তো আজকে আমরা গোবর্ধন থেকে বেরিয়ে যাবো রাত্রেবেলা, আমাদের ট্রেন ভোরবেলা কালকে। আর বলার কিছু নেই, অ্যাজ ইউজুয়াল মনটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ, যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করা যায়, যেতে তো হবেই, যেতে হবেই আশাতে যে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো বৃন্দাবনে। এখন বেরিয়েছি বিকেল 5টার সময় পরিক্রমা করতে। না, পায়ে হেঁটে পরিক্রমা করব না, শাশুড়িকে নিয়ে যাচ্ছি, ওনাকে টোটোতে করে পরিক্রমা করাবো। তো দু রকমের হয়তো এখানে পরিক্রমা, পায়ে হেঁটে আর টোটোতে। উনি তো পারবেন না 21 কিলোমিটারের পরিক্রমা পায়ে হেঁটে, ওনার পক্ষে সম্ভব না। তো এখন টোটোতে করে ওনাকে পরিক্রমা করাবো, তারপরে ফিরে আসবো। ফিরে এসে লাগেজগুলোকে সমস্ত গুছাতে হবে, গুছিয়ে সমস্ত লাগেজ রেডি করে নিতে হবে। চলো তোমাদেরকেও পরিক্রমা করাই। मिल जाए सच कहता हूँ मेरी तकदीर बदल जाए मेरे चरणों की जो मिल जाए। গোবর্ধন পরিক্রমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এইটা, গিরি গোবর্ধনের তলহেটি। এখানে এসে মানে এত ভালো লাগে, এখানে একদম লিটারালি গিরিরাজ মহারাজকে টাচ করা যায়। আর কোনো ঠাকুরকে এইভাবে তো আমরা টাচ করতে পারি না, ছুঁতে পারি না, দূর থেকেই প্রণাম করতে। এখানে আপনি শুধু টাচ করতে পারবেন না, ইনফ্যাক্ট ওনাকে হাগও করতে পারবেন, এত ভালো লাগে। আর এটা হলো গোবিন্দকুণ্ড, এখানে এসে বসে যা মানে শান্তি লাগে। তো লাস্ট টাইমও ভেবেছিলাম এই কুণ্ডে এসে স্নান করব, কিন্তু তখনও হয়নি, এবারেও হয়নি। মেবি এখন গিরিরাজজি চাইছেন না যে আমরা এখন করি, আমাদের টাইম আছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর পরিক্রমা কন্টিনিউ তো চলছেই। আর এই দেখো পানের নেশা কাকে বলে, ট্রেনে যাবে তো পানের জোগাড় হচ্ছে। তো মোটামুটি আমাদের পরিক্রমা শেষ পথে। আজ রাত্রে আমরা 3:30টার সময় এখান থেকে বেরিয়ে চলে যাব, কাল আমাদের ভোর 5টার ট্রেন। তো পরিক্রমা তো খুব সুন্দরভাবে হয়ে গেছে, 2.5 ঘন্টার মধ্যে পরিক্রমা কমপ্লিট হয়ে গেছে। টোটোতে করলে 2.5 ঘন্টার মতন লাগে, আর পায়ে হেঁটে করলে 7 ঘন্টা। রাধে রাধে।